লাতারাকাবুন্না তাবকান আন তাবাক। আল্লাহ বলছেন অবশ্যই তোমরা আরোহণ করবে এক স্তর থেকে অন্য স্তরে। এই শপথগুলো করার পরে আল্লাহ এবার আমাদেরকে বলছেন যে তোমাদের স্তর তো এরকমই ছিল। এটা নিয়ে বিজ্ঞানের গবেষণা দরকার। যে যতটুক চিন্তা করেন সে ততটুক বুঝবেন। আমরা সেই আদমের পিঠে ছিলাম। আদমের পিঠে রব্বুল আলামিন হাত নাড়া দিলেন। হাত নাড়া দেওয়ার পরে দুনিয়ার সমস্ত রুহু কি হলো? পয়দা হলো। এই রুহগুলা আদমের পিঠে আবার ঘুমায় দেওয়া হলো। আমরা রুহের জগতে, এটা বিশাল এক জগৎ, সেখানে বহু বছর ছিলাম, কোটি বছর, লাখো বছর ছিলাম। ওখান থেকে আবার রব্বুল আলামিনের নির্দেশে আমরা নিজ নিজ পিতার ঔরস থেকে মায়ের গর্ভে আসলাম। এই মায়ের গর্ভে আসার পরে এর অনেকগুলো পর্যায়। প্রথমে আপনার ফোঁটা পানি, তারপরে রক্তপিণ্ড, তারপরে ঝুলন্ত মাংস, তারপরে হাড় তৈরি হয়েছে, অস্থি তৈরি হয়েছে, আবার গোশত তৈরি হয়েছে, একটা পর্যায়ে শরীরে লোম তৈরি হয়েছে, একটা পরিপূর্ণ রূপ হয়েছে, আর একটা স্তর। এরপরে একদিন আপনি দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার পরে শিশু ছিলেন, শিশুর পরে কিশোর হয়েছেন, কিশোরের পরে যুবক হয়েছেন, যুবকের পরে আবার বার্ধক্য শুরু হয়েছে, তারপরে একটা পর্যায়ে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়েছেন। এই বিদায় নেওয়ার পরে আপনি কোথায় গেছেন? আপনি গেছেন হলো একটা পর্দার অন্তরালে, মানে যেটা দেখা যায় না। কিয়ামতের আগ পর্যন্ত সেই জায়গাতে আপনি আমি আবার হয় ঘুমায় থাকবো, নাহলে সেখানে একটা বিপদে থাকবো। এরপর আবার কিয়ামতের মাঠে, ওখানেও আপনার কোনো কোনো মতে সেখানে আপনার বয়স আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এক সময় বিচার আচার হবে, সকল কিছুর ফয়সালার পরে হয় জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রচুর পর্যায় আছে। এই পর্যায় কিন্তু আমরা কি করছি? ক্রমান্বয়ে অতিক্রম করছি।